সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পেলেও বঞ্চিত থেকে গেছেন শিক্ষক কর্মচারী, এছাড়া পৌরসভার কর্মী, পঞ্চায়েতের কর্মীরা। এবং সরকারি কর্মচারীদের মধ্যে যারা পেনশন ও ফ্যামিলি পেনশনার ছিলেন তাদেরকে নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আনন্দবাজারে প্রকাশিত এই খবর অনুযায়ী রোপা 2009 সংক্রান্ত বকেয়া ডিএ এবং ডিআর সম্পর্কিত বিজ্ঞপ্তি বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারী, পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খুব গুরুত্বপূর্ণ এটা জেনে রাখুন, যে সকল রাজ্য সরকারি পেনশন প্রাপক, ফ্যামিলি পেনশন প্রাপক 1/4/2008 থেকে 31/12/2019 সময়কাল পর্যন্ত পেনশন প্রাপক ছিলেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গেছে, তাদের মনোনীত ব্যক্তিগণ, বিশেষ করে যারা বৈধ উত্তরাধিকারীগণ, উক্ত সমস্ত বকেয়া ডিয়ারনেস রিলিফ বা ডিআর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য সরকারের আদেশনামা নম্বর 75F পেন তারিখ 23/3/2026 অনুযায়ী সংশ্লিষ্ট মৃত পেনশন প্রাপকদের বৈধ উত্তরাধিকারী বা নমিনিদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। দ্বিতীয়ত, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করেন কিন্তু গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দেওয়ার কারণে তাদের পেনশন, ফ্যামিলি পেনশন বন্ধ রাখা হয়েছে, তাদের অনতিবিলম্বে জীবন প্রমাণপত্র নিজ নিজ ট্রেজারিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন দেওয়া রয়েছে 0332253547। এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া যে সকল পেনশন প্রাপক, ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করতেন কিন্তু এখন কলকাতা এলাকা বা অন্য রাজ্য বা অন্য দেশে পেনশনকে স্থানান্তরিত করেছেন, তারা তাদের কোনো আইনসম্মত উত্তরাধিকারী বা নিকটাত্মীয়রা বকেয়া ডিএ বা ডিআর প্রাপ্তির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ট্রেজারি হেল্পলাইনে যোগাযোগ করলে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নম্বর 835F ইগভ তারিখ হচ্ছে 28/2/2026 এবং গত 18 মার্চ 2026 প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান ও WBIFMS পোর্টালে আপলোড করা ও HRMS মডিউলে ই সার্ভিস বুক পূরণ করার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কর্মচারীদেরকে বিশেষ অনুরোধ করা হচ্ছে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।